ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় দেদারসে আয়োজন ৪৮টি দেশের মহাযুদ্ধ। কিন্তু ২০২৬ ফিফা বিশ্বকাপ কি আসলেই মাঠের ফুটবলের জন্য মনে থাকবে, নাকি মাঠের বাইরের নোংরা রাজনীতির জন্য? ক্যামেরা আর টেকনোলজির আড়ালে এবারের বিশ্বকাপে এমন কিছু ঘটেছে যা ফুটবল প্রেমীদের রক্ত গরম করে দিয়েছে। রেফারিকে বিশ্বকাপে ঢুকতে না দেওয়া থেকে শুরু করে মুখ ঢেকে কথা বলায় সরাসরি লাল কার্ড, এমনকি বিশ্ব চ্যাম্পিয়নদের বিদায় করা হয়েছে এক অদ্ভুত সিদ্ধান্তে। আজ আমরা পর্দাফাঁস করব ২০২৬ বিশ্বকাপের সবচেয়ে আলোচিত ১০টি কলঙ্কিত ও বিতর্কিত ঘটনা, যা ফুটবল বিশ্বকে স্তব্ধ করে দিয়েছে। বিশেষ করে ১ নম্বর বিতর্কটি দেখলে আপনি ফিফার উপর থেকে বিশ্বাসই হারিয়ে ফেলবেন। তাই না টেনে পুরো ভিডিওটি দেখুন, আর ফুটবলের সত্যকে জানতে এখনই একটি লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন। নম্বর ১০, জার্সির ইতিহাস মুছে দিল ফিফা। বিশ্বমঞ্চে ফুটবলের আড়ালে এ কেমন সাংস্কৃতিক দমননীতি! ফিফা তাদের তথাকথিত রাজনৈতিক নিরপেক্ষতার অজুহাতে হাইতি দলের জার্সি থেকে তাদের স্বাধীনতার ঐতিহাসিক প্রতীক ব্যাটেল অফ ভান্টিয়ারেসের স্মৃতিচিহ্ন মুছে ফেলার নির্দেশ দেয়। হাইতিয়ানদের আবেগে আঘাত এনে ফিফার এই স্বৈরাচারী সিদ্ধান্ত পুরো ফুটবল বিশ্বকে ক্ষুব্ধ করেছে। নম্বর ৮, রেফরি ওমান আরতানের ভিসা ট্র্যাজেডি। সোমালিয়ার ইতিহাসে প্রথম রেফরি হিসেবে বিশ্বকাপে ম্যাচ পরিচালনার সুযোগ পেয়েছিলেন ওমর আব্দুল কাদির আরতান। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের কঠোর অভিবাসন নীতি আর অদ্ভুত ভিসা জটিলতায় তাকে টুর্নামেন্টেই ঢুকতে দেওয়া হলো না। বিশ্ব ফুটবলের স্লোগান যেখানে সবার সমান সুযোগ, সেখানে ফিফার এই নীরবতা প্রমাণ করে রাজনীতির কাছে ফুটবল আর জিম্মি। নম্বর ৭, মাঠে নিজের সতীর্থের সাথে কানাকানি বা কৌশল নিয়ে কথা বলার সময় মুখ ঢাকা যাবে না। ফিফার এই অদ্ভুত নিয়মের প্রথম বলি হলেন প্যারাগুয়ে তারকা মিগুয়েল আলমিরন। তুরস্কের বিপক্ষে ম্যাচে মুখ ঢেকে কথা বলায় রেফরি তাকে সরাসরি লাল কার্ড দেখান। ফুটবল কি কোনো রোবটের খেলা যে স্বাভাবিক যোগাযোগও বন্ধ করে দেওয়া হবে? নম্বর ৬, সাধারণ ভক্তদের পকেট কাটা বাণিজ্য। নিউ জার্সি এবং নিউ ইয়র্ক ভেন্যুর আশেপাশে রেল ভাড়া ও টিকিটের দাম আকাশচুম্বী করে দেওয়া হয়েছে। ফিফা আর আয়োজকদের লোভের কারণে সত্যিকারের সাধারণ ফুটবল ভক্তরা গ্যালারি থেকে ছিটকে পড়েছেন, আর পুরো টুর্নামেন্ট পরিণত হয়েছে কর্পোরেটদের মিলন মেলায়। নম্বর ৫, ফিফা প্রধান জিয়ান্নি ইনফান্তিনোর মার্কিন রাজনীতিবিদদের সাথে অতিরিক্ত মাখামাখি এবং ট্রাম্পকে বিতর্কিত ফিফা পিস প্রাইজ দেওয়ার সিদ্ধান্তটি ফিফার নিরপেক্ষতাকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। ফুটবলকে এভাবে একটি দেশের রাজনৈতিক হাতিয়ার বানানো কোনোভাবেই মেনে নেওয়া যায় না। নম্বর ৪, উত্তর আমেরিকার গরমের জন্য প্রতি ম্যাচে পানি পানের বিরতি বা হাইড্রেশন ব্রেক দেওয়া হচ্ছে, কিন্তু অভিযোগ উঠেছে কোচেরা এটিকে খেলোয়াড়দের গোপন কৌশল শেখানোর হাতিয়ার বানিয়েছেন। ফলে ৯০ মিনিটের স্বাভাবিক ছন্দ বারবার ভেঙে যাচ্ছে এবং দর্শকরা চরম বোরিং ফিল করছেন। ইরান দলের ১৫ জন স্টাফকে ভিসা না দিয়ে চরম হয়রানি করেছে মার্কিন প্রশাসন। এমনকি অ্যারিজোনায় তাদের মূল প্র্যাকটিস গ্রাউন্ড ব্যবহার করতে না দিয়ে মেক্সিকোর তিজুয়ানায় পাঠিয়ে দেওয়া হয়। মাঠের খেলায় এই রাজনৈতিক শত্রুতা নিয়ে ফিফা সম্পূর্ণ দর্শকের ভূমিকা পালন করেছে। নম্বর ৩, ইরান বনাম মিশর ম্যাচে রোমাঞ্চ যখন তুঙ্গে, ঠিক অতিরিক্ত সময়ে ইরানের সোজা খলিল জাদেহের একটি গোল ভিএআর দিয়ে মিলিমিটারের ব্যবধানে অফসাইড ধরা হয়। প্রযুক্তি কি ফুটবলকে বাঁচাতে এসেছে, নাকি এর আসল রোমাঞ্চটাই কেড়ে নিতে এসেছে? এই নিয়ে ফুটবল বিশেষজ্ঞরা দুই ভাগে বিভক্ত। নম্বর ২, লাস্ট 32 এর নকআউট পর্বে ৪ বারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি প্যারাগুয়ের কাছে টাই ব্রেকারে হেরে বিদায় নিতে হয়। কিন্তু মূল ম্যাচে গোলকিপারের সাথে একটা অতি সাধারণ কন্ট্যাক্টকে ভিএআর অদ্ভুতভাবে ফাউল ধরে জার্মানির একটি বৈধ গোল বাতিল করে দেয়, যা ছিল চরম বিতর্কিত। নম্বর ১, রাউন্ড অফ 32 এর নেদারল্যান্ডস ও মরক্কো ম্যাচটি ছিল এবারের বিশ্বকাপের সবচেয়ে কলঙ্কিত অধ্যায়। ম্যাচের শেষ মুহূর্তে পেনাল্টি আর গোল নিয়ে রেফরির বাঁশির চেয়ে ক্যামেরার স্ক্রিনের উপর নির্ভরতা খেলাটিকে কয়েক মিনিটের জন্য থামিয়ে দেয়। প্রযুক্তির এই অতি ব্যবহার আর আম্পায়ারিংয়ের অসঙ্গতি ফুটবলের প্রাণটাই কেড়ে নিয়েছে, যা ফুটবল ইতিহাসে এক কালো অধ্যায় হয়ে থাকবে। প্রিয় দর্শক, ২০২৬ বিশ্বকাপের এই ১০টি ঘটনার মধ্যে কোন বিতর্কটি আপনার কাছে সবচেয়ে বড় অন্যায় মনে হয়েছে? ভিএআরের এই বাড়াবাড়ি কি ফুটবলকে ধ্বংস করে দিচ্ছে? আপনার মূল্যবান মতামত নিচে কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ধামাকেদার কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন। আল্লাহ হাফিজ।